হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ওই মা পিছনে দেখো ঘুমটা দিয়ে কে যাচ্ছে। মেনকা মাথায় দিল ঘুমটা। আমাদের দিকে ফেলবা। হ্যাঁ, আমাদের দিকেই ফেলো, বড়াটা হবে কি? আমি সকাল থেকে ছাদে উঠে হাঁটছি আর পুচু এত উৎপাত করছে, হাঁটতে দিচ্ছে না। ওই যে পুচু উৎপাত, বদমাস, খুব বদমাস, হাঁটতে দেয় না। হ্যাঁ পুচু, কুকুরের লেজ নাকি সোজা হয় না, পুচুর লেজ সোজা করে দাঁড়িয়ে আছে। এই আবার কাস্তের মতো দেখতে। একটা বাজে লোক ফেসবুকে দেখছিলাম, জানো, একটা কুকুরের গায়ে কাস্তে দিয়ে মেরেছে। কুকুরটা সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাস্তেটা নিয়ে। কি অবস্থা! তারপর কতগুলো ছেলে মিলে ছাড়িয়েছে কাস্তেটা। কিরকম মানুষ বলো, অমানুষ। কুকুরটা কি কাজে? পুজুরে, তুই হাঁটতে দিচ্ছিস না কেন? যাই নিচে যাই। হ্যাঁ, ওষুধ আছে, খাবার আগে খেয়ে নি। এইগুলো পাখির খাবার, সব মা রোদে দিয়েছিল, সেইগুলো ঝাড়ছে। ঝেড়ে এগুলো আবার নেবে। আর আমরা যে বাজি ফুটিয়েছি না, সব ভর্তি হয়ে আছে। অর্ধেক ফেলে দিয়েছে, অর্ধেক ফেলা হয়নি। ওকে মধ্যে পুচু পটি করে গেছে, ফেলবে কি? এই তুবড়িগুলো আমরা ফেলিনি, এই তুবড়ি দুটো, এইগুলো দিয়ে আমরা জামা কাপড় শুকাতে দিই। আমরা জামা কাপড়ের পরে দিয়ে দিই, কারণ এবারে পড়ে গেলে তো নোংরা, তো প্রবলেম হয়ে যাবে। এই চুড়িগুলো দেখো একটু পরিষ্কার করব বলে বের করেছি। মানে এগুলো পরে থাকি সবসময়, আমি তো দেখি না কালো কালো হয়ে গেছে একটু, তো সেই জন্য পরিষ্কার করবো বলে একটু মাজুন লাগিয়ে নিয়েছি। তো সাদা কোলগেটটা খুঁজে পাচ্ছি না বলে রেড কালারের ওটাই দিয়েছি। দিয়ে এটা মাখিয়ে ব্রাশ দিয়ে ঘষবো। তো মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো, তারপরে আমি ব্রাশ দিয়ে এগুলো ঘষে দেবো। জানি না, একজন তো বললো যে কোলগেট দিয়ে পরিষ্কার করতে, আবার অনেকে বলে নাকি কোলগেট দিয়ে পরিষ্কার করলে নাকি চুড়ি ক্ষয়ে যায়। কে জানে কোনটা ঠিক, কী করে জানবো। যাই হোক, মাখিয়ে আমি রেখে দিলাম। এটা আমার বডির ব্রাশ, সেটাকেই নিয়ে নিয়েছি ওটা দিয়ে পরিষ্কার করবো বলে। আসলে একটা আছে, বাট ওটা দিয়ে না মা চুল কালো করেছে, তো ওটা দিয়ে করা যাবে না। তো এদিকে ডিম সবজি সব এনে রেখে দিয়েছি। আর এদিকে আছে আমার রাজ্যে নিরামিষ শনিবার, সেই জন্য সব রেডি করে রেখেছি। মা ওদিকে আসে, সব রান্না করছে, মাছটা ওরা খাবে বলে। তো মার হয়ে গেলে তারপর আমি রান্না করব। রান্না বসেই আমি এলাম একটুখানি ব্ল্যাক কফি খাওয়ার জন্য, যাতে ওজনটা তাড়াতাড়ি কমে। ব্ল্যাক কফি খেলে নাকি ওজনটা তাড়াতাড়ি কমে যায়, তো সেই জন্য ওইটাই নিয়েছি। হালকা গরম করে ওর মধ্যে জাস্ট কফিটা দিয়েছি। প্রথম প্রথম না খুবই খারাপ লাগতো, বাট এখন মোটামুটি এখন অভ্যেস হয়ে গেছে। তো ভাবছি সকালে এই 11টা থেকে 12টার মধ্যে এই কফিটাই খাওয়ার চেষ্টা করব। আজকে সকালে জিরা ওয়াটারটা খাওয়া হয়নি, আসলে জিরা কালকে ভেজানো হয়নি। আর সকালবেলা না হাঁটতে হাঁটতে আর ইচ্ছা করছিল না, আস্তে আস্তে শীত পড়ছে তো কিছু আর ভালো লাগে না। ভাবি কতক্ষণ আমি রান্না করে শোবো, পাটা এত ব্যথা করে। তারপর দেখো পরিষ্কার করে নিচ্ছি আমি চুড়িগুলোকে। সেরকম ভালো পরিষ্কার হবে না, সাদা কোলগেটটা হলেই ভালো হতো। তো যা পেয়েছি হাতের কাছে আমি তাই দিয়েছি, একটু তো পরিষ্কার করবে। আর শীতকালে এমনি না সোনাদানা নাকি চকচক করে, বাট যেহেতু অনেকদিন ধরে পড়ে আছে তো পরিষ্কার করা হয়নি, তাই চুড়ির কোনাগুলো একটু কালো কালো হয়ে গেছিলো। আমি স্নান টান করে চলে এসেছি, গরম গরম বেগুনি ভাজলাম আর খেতে বসে পড়েছি। ও চলে এসছে দোকান থেকে। তো আমি যা সাথে কুমড়ো সেদ্ধ সবজি দিয়ে ডাল আর বেগুনি করেছি, আর শশা আমি আগেই খাই, তো আগে খেয়ে নিয়েছি। ওদিকে প্রচুর খাওয়া হয়ে গেছে, আর এদিকে খাওয়ার নজর দিতে চলে এসেছে। ওদিকে ওর হচ্ছে মাছের ঝোল করেছে, চচ্চড়ি। এখন বাজে 6টা 20। আমি একটু সাবুর পোলাও বানিয়েছি, বাট এটা এখন খাবো না। আমি খাবো ঠিক 7টা বাজে 10 মিনিট বাকিতে এটা খাবো, ততক্ষণ ঠান্ডা হোক একটু। খেয়ে বেরাবো, একটু পার্লারের দিকে যাবো, একটু ভ্রু প্লাক করবো। ভাবছি যে ডিটান করবো, স্কিনটা কেমন হয়ে গেছে, তাই ভাবলাম করা যাক। রাতের ডিনার আমি তাড়াতাড়ি করে নিই, তাই 7টার মধ্যে করে নিই, একবার বেরিয়ে যাবার খাবো না। কারণ
আমার চুলে কার্ল করা এটা ও বাড়িতে ছিল, তো মাকে বলছিলাম নিয়ে আসতে, নিয়ে এসেছে। তো এইটার মধ্যে না এটা কি লাগাতে হবে তবে চলবে, সেটা ভেঙে গেছে, জানি না চলবে কিনা। ওর বাড়িতে কোথায় পড়েছিল, পুরো পুরো কিরম হয়ে গেছে, ব্যাগে ভরে রাখতে হবে। বন্ধুরা আমি একটু পার্লারে গিয়েছিলাম, তো এবারে আমার ভুরুটা পুরো মানে আমি এত সরু করি না, পুরো ইয়ে করে দিয়েছে, চেঁচে পুচে একাকার করে দিয়েছে। এবার একদম মনের মতো করেনি, মানে এত সরু করেছে, আমি এত সরু করি না আর কি, মানে কেমনটা দেখতে লাগছে। তো চলো বন্ধুরা, এখন বাজে 10:10। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করি, আর দেখা হচ্ছে আগামী ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।